নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12ই মে টু 18th মে, অর্থাৎ এই 7 দিন সারাটা সপ্তাহ কেমন যাবে। অলরেডি আপনাদের কাছে আমি বলেছিলাম, যেহেতু এটা মঙ্গলের বছর, আমি দুটো রাশি বলেই বার্ষিক রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড। সুতরাং এই বছর যুদ্ধ বলুন, ভূমিকম্প বলুন, গরম বলুন এবং সামারের যে তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে। তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে, একাধিক দেশের, এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই কিন্তু আপনারা প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন। এবং এই যে গরম, অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প, সারা বিশ্বে দেখছেন একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম বেশি একটা অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কম বেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে। জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে। এই চাপ, এই টেনশন, এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে, বিশেষ করে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, এদের কিন্তু বিভৎসটা রাগ আসবে, খিটখিটে মেজাজ আসবে, শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে। এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি, সব মেষে, সব ধনু রাশি, সব সিংহ রাশি তার জন্য সবার যে হবে তা নয়, কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে। সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য, মকর রাশির জন্য কিন্তু এই এফেক্টে, যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য, মকর রাশি যারা, তাদের কিন্তু শরীরের বলুন, মানসিক বলুন, একটু অস্থিরতা কিন্তু আপনারা সাফার করবেন। চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি। এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ। এই সপ্তাহে অর্থাৎ 14 তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজিট করছে 14 তারিখেই। এবং 18 তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজিট করছে। অর্থাৎ এই 18, অর্থাৎ সপ্তাহের শেষ দিন 12 তারিখ থেকে 18 তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি, এই 12 তারিখ থেকে 18 তারিখ কিন্তু এই 18 তারিখ অর্থাৎ শেষ দিনে কিন্তু রাহু কেতু ট্রানজিট, সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো, পরের সপ্তাহে এফেক্ট হবে। সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল। সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি। ধনুরাশির কাছে কিন্তু এই সপ্তাহটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। আপনার চিন্তা কিন্তু বাড়বে। কি নিয়ে চিন্তা বাড়বে? আপনার শরীরটা নিয়ে, আপনার খরচ নিয়ে, আপনার প্রফেশন নিয়ে, আপনার পড়াশোনা নিয়ে, আপনার কেরিয়ার নিয়ে আপনার কিন্তু এই সপ্তাহে একটু চিন্তার মধ্যে আপনি থাকবেন। চিন্তা করে কোনো লাভ হবে না, কিন্তু চিন্তা আপনার কিন্তু থাকবে। আপনার যে খরচ করছেন, খরচটা নিয়ে আপনার চিন্তা থাকবে। আপনার ডিল নিয়ে টেনশন থাকবে, পেন্ডিং থাকা কাজ নিয়ে আপনার চাপ থাকবে। কোনো কাজ হতে গিয়ে আপনি বাধা পড়বে, আটকে যাবে, আপনার প্রেশারটা বেড়ে যাবে, ঘুমের প্রবলেম আসবে, খিটখিটে মেজাজ হবে, মাথাটা যন্ত্রণা করবে, উড়ু উড়ু মন হবে, অস্থিরতাবোধ কাজ করবে। এগুলো কিন্তু আপনার মধ্যে এই সপ্তাহে হবে। তারপরে সবারই যে হবে তা বলছি না, আপনাকে এগুলো কিছু কিছু ধনুরাশি লোককে একটু সাফার করতে। তার জন্য কি করতে হবে? আপনাকে বেশি টেনশন করবেন না, যোগা করবেন, জিম করবেন, মেডিটেশন করবেন। এগুলো যদি আপনি করতে পারেন, একটু গান শুনবেন, বই পড়বেন, ভালো কবিতা লিখবেন, বা আপনি টিভি দেখার জন্য আপনি নেশা থাকে, সেখানে টিভি দেখুন, ভালো প্রোগ্রাম দেখুন। সেগুলো আপনি যদি করতে পারেন, দেখবেন আপনি অশান্তি বা অস্বস্তি বোধটা থেকে আপনি অনেকটাই নিজেকে বের করে আনতে পেরেছেন ধনুরাশির লোকেরা। অর্থাৎ আপনাকে নিজেকে নিজে নর্মাল হতে হবে, নিজেকে কায়িক পরিশ্রম করতে হবে, লেথার্জি কাটিয়ে উঠতে হবে। এক জিনিসের মধ্যে ডুবে থাকলে হবে না, তাহলে আপনি সেখানে বেরিয়ে আসতে পারবেন। অর্থের জায়গাটা একটু ডিস্টার্ব হবে, অর্থ আসবে ঠিকই, কিন্তু থমকে থমকে আসবে, স্মুথলি আসবে না। আপনার খরচও কিন্তু এই সপ্তাহে হবে। আপনার রিনোভেশনের পিছনে খরচ হবে। আপনি গাড়িতে এসে রিপেয়ার বলুন, পেট্রোলটা চেঞ্জ, বা আপনার মোবিল চেঞ্জ, এসব বা কোনো রিপেয়ার করা, বা তার কোনো ট্রাফিক কেস সেই কেস মেটানো, ফ্যামিলির পারপাসে খরচ, ফ্যামিলি রিপেয়ার, রিনোভেশন, কোনো পাইপ, কোনো টয়লেটের বাথরুমে কাজ করা, এগুলো কিন্তু আপনার এই সপ্তাহে হবে। এবং আপনার কিন্তু মানে আয়ের চেয়ে কিন্তু ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাবে। আপনার সন্তানের কাছ থেকে কিন্তু আপনি এই সপ্তাহে গুড নিউজ পাবেন। আপনার সন্তান ছোট হয়ে হোক আর বড়ই হোক, সন্তান রিলেটেড গুড নিউজ পাবেন। সন্তানের চাকরি পাওয়া, সন্তানের ভালো রেজাল্ট হওয়া, দীর্ঘদিন কোনো কাজ আটকে ছিল সন্তানের, আটকে থাকা কাজ কমপ্লিট হবে, সাকসেস, অর্থাৎ সেইখানে আপনার মানসিক একটা শান্তি পাবেন। এবং আপনার কিন্তু এই সপ্তাহে পার্টনার জায়গাটা কিন্তু ডিস্টার্ব অতটা হবে না। লাভ জায়গাটা অনেকটাই আপনার পার্টনার সাথে যদি কোনো ডিস্টার্ব থেকেও থাকে, সেটা অনেকটাই মিটিয়ে নিতে পারবেন।
এবং আপনি দেখালে একসাথে পার্টনারে কোনো কমিটমেন্ট করেছিলেন, কিছু দেবেন, কোনো গিফট দেন বা কোনো ব্যাপারে কিছু কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা হয়তো আপনি ব্রেক করে ফেলবেন, কিন্তু পার্টনার সেই জায়গাটা কিন্তু আপনার অতটা ভুল বুঝবে না। পার্টনার আপনার সিচুয়েশনে বুঝতে পারবে এবং আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে, আপনার মানসিক মেন্টাল সাপোর্ট দেবে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু এই পার্টনারের জায়গাটা আপনার যথেষ্ট বেটার হবে। আপনার পার্টনার আশ্বস্ত করবে, আপনাকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেবে, আপনার পার্টনার কোনো জায়গাতে ঠিক বিপদ থেকে বের করে আনতে হবে। অর্থাৎ পার্টনার আপনার সাথে এই সপ্তাহে যথেষ্ট বন্ডিংটা ভালো হবে, পার্টনার সেল ভালো হবে, ও আপনার পার্টনারের কাজে যারা যথেষ্ট গুরুত্ব এবং তার দায়িত্ব বাড়বে। পার্টনার যদি কোনো অফিসিয়াল জবে থাকে বসের প্রশংসা পাবে এবং পার্টনার কিন্তু আর্থিক ধনলাভ কেরিয়ার যথেষ্ট ভালো দেখায়। পার্টনার দৌড়ঝাঁপ অনেক বেশি করতে হবে এবং আপনার পার্টনারকে কোনো রিনোভেশন রিপেয়ার কোনো মেশিনারি পারপাসে খরচ হবে, আপনারও সেটা কিন্তু খরচের রাস্তা তৈরি আছে। কোনো জিনিস আপনার নষ্ট হতে পারে, কোনো জিনিস লস হয়ে যেতে পারে, কোনো জিনিস হারিয়ে যেতে পারে, পিক পকেট হতে, এই জন্য কিন্তু আপনার খরচ বা লস হতে পারে। বি কেয়ারফুল রাস্তায় চলাফেরাতে। খরচ বাড়বে, পরিশ্রম অনুযায়ী হয়তো সেরকমভাবে ফলটা পাবেন না, কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। নেক্সট উইকে বা নেক্সট দিনের জন্য আপনাকে কিন্তু সেটা করে রাখতে হবে। কোনো কাজ হতে হতে হয়তো আটকে গেল মুখের সাথে, আপনি হতাশ হবেন না, কাজটা অবশ্যই করে রাখবেন, পরের জায়গায় সেটা কিন্তু আপনি সেখানে তুলে নিতে পারবেন। যাই হোক, এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন, কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে সবার কাছে পৌঁছে যাক। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকদিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, কারণ আমি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা, আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে, দেশের বিদেশের যে কোনো জায়গাতে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে শুনুন, কারণ অনলাইনে আপনারা প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা, প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো ফারাক হয় না, কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে। কেন হাতের ছবি মুখে যদি ঠিকমতো দিতে পারেন, আমি একদম প্রপার প্রেডিকশন আপনাদের দেবো, একদম আপনার ডেট অফ বার্থের দরকার হবে না। সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনার ভালো করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুন। নমস্কার।